সাগর রুনির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় 12 বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না, বিচার তো আরও পরের স্টেজ। মৃত্যুর ছেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে না। তার সাজা মূলত মৃত্যুদণ্ড, তার সাজা কিন্তু নির্জন কক্ষে বসবাস তার সাজা নয়। আগামী 2 বছর সময় দেয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর ছেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে, শুধু তারা ছাড়া যাদেরকে বিশেষ বিবেচনায় নির্জন কক্ষে রাখা যায়। আর মূল অর্ডারটা হলো এটাই বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে যে মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে না। জি, অবজারভেশনে কোর্টে বলেছেন, পার্টিকুলারলি সাগর রুনির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় 12 বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না, বিচার তো আরও পরের স্টেজ। আমাদের দেশে ট্রায়াল স্টেজে শেষ হতে 5 থেকে 10 বছর সময় লাগে। সেই জন্য রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুদণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দী রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। তার সাজা মূলত মৃত্যুদণ্ড, তার সাজা কিন্তু নির্জন কক্ষে বসবাস তার সাজা নয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তাহলে নির্জন কক্ষে বসবাস যে তাকে রাখা হচ্ছে এটি ডাবল পানিশমেন্ট হয়ে যাচ্ছে, কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোডে আরেকটি নতুন সাজা আছে। সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড, তাকে যদি আবার নির্জন কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে। এটি সংবিধান এলাও করে না, বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এলাও করে। ভারতীয় সুপ্রিম কোর্টের বিখ্যাত রায় আছে, এটি সুনীল বাত্রা কেস। সুনীল বাত্রা কেসে ভারতীয় সুপ্রিম কোর্ট একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে কাকে মৃত্যুদণ্ডের আসামি বলা হবে। এইটি আমাদের হাইকোর্ট ডিভিশন আলোচনা করে বলেছেন যে ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায় আমাদের এই রায় প্রদানের ক্ষেত্রে প্রাসঙ্গিক ভূমিকা পালন করছে, এটার পারসুয়েসিভ ভ্যালু আছে, এই আলোচনা করেছেন। আমেরিকান সুপ্রিম কোর্টের যে মামলার রেফারেন্স তিনি দিয়েছেন সেখানেও আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে নির্জন কক্ষে রাখা না রাখার প্রশ্নে। আপনারা হয়তো অনেকেই জানেন আমেরিকাতে 26টি স্টেটে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বাকি 24টি স্টেটে এখন মৃত্যুদণ্ড আছে। এই জন্য কিছু কিছু জায়গায় দীর্ঘদিন মৃত্যুর সেলে রাখা হয়, কিন্তু অনেক সময় শেষ পর্যন্ত মরেটোরিয়াম বলে, ওরা মরেটোরিয়াম, মৃত্যু কার্যকর করে না, এভাবেই রেখে দেয়। রাষ্ট্রপতির কাছে ক্ষমা অ্যাপ্লিকেশন বা প্রাণ ভিক্ষার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয়ে যায়, নামঞ্জুর হয়ে যায়, তাহলে জেল কোড অনুযায়ী 15 দিন, বর্তমান যে জেল কোড প্রপোজ করেছে তাতে 15 দিন তাকে সুযোগ দিতে হবে, তারপরে কার্যকর করতে হবে। সুতরাং সলিটারি কনফাইনমেন্টে রাখা 5 থেকে 6 বছর হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগে প্রায় 8 বছর, রিভিউ নিষ্পত্তি হতে আরও প্রায় 3 থেকে 4 বছর, প্রায় 15 থেকে 20 বছরের যে লম্বা সময় নির্জন কক্ষে রাখা হয়, এটি রাখার কোনো সুযোগ আইনগতভাবে আর থাকলো না।